নির্ধারিত হওয়ায় মুস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত। আইপিএল শেষ না করে বাংলাদেশে ফিরতে হবে মুস্তাফিজুর রহমানকে। হঠাৎ বিসিবি থেকে এমন খবর বেরিয়ে এলো, ভারতে উড়াল দিয়েছেন মাথিস পাথিরানা। নিজের জায়গা হারাবেন কি মুস্তাফিজুর রহমান? পাথিরানার আগমন কি বাড়তি চাপ চেন্নাইয়ের ম্যানেজমেন্টের জন্য? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2024 সালের আইপিএল এর প্রথম ম্যাচে চমক দেখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে সেই চমক যেন বেশি দূর এগিয়ে যাচ্ছে না। দর্শক বন্ধুরা, আবার হঠাৎ করে দেশে ফিরতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আর এমন একটি খবর প্রকাশ হয়েছে, আর সেই খবরকে ঘিরে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কেন দেশে ফিরতে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান? অন্যদিকে তাহলে কি পাথিরানা আসার কারণে এমন ঘটনা ঘটতে যাচ্ছে নাকি অন্য কিছু? এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কেন দেশে ফিরতে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন নয়, চেন্নাইয়ের জার্সিতে নিজের অভিষেক রাঙিয়েছেন মুস্তাফিজুর রহমান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের আসরেও ফেভারিট। প্রথম ম্যাচে কাটার মাস্টারের পারফরমেন্স দলটার বোলিং বিভাগে তার গুরুত্ব বেশ ভালোভাবেই প্রমাণ করেছে। ধারাবাহিকতা থাকলে সিএসকের এবারের মৌসুমের ভাগ্য নির্ধারণে কাটার মাস্টার হতে পারেন ট্রাম্প কার্ড। তবে মুস্তাফিজের সার্ভিস কি চেন্নাই পুরো মৌসুম জুড়ে পাবে? আইপিএল এর জন্য বিসিবির কাছে চাওয়া অনাপত্তিপত্রে এই বাহাতি পেসারের ছুটি মঞ্জুর করা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে সিরিজ নির্ধারিত হওয়ায় মুস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল ফাইনাল। প্লে অফ পর্ব মাঠে গড়াবে মে মাসের মাঝামাঝি। এদিকে 28 এপ্রিল বাংলাদেশে এসে 3 মে শুরু হবে টাইগারদের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি20। প্রস্তুতি অবশ্য এরও আগে শুরু হবে। চট্টগ্রাম ঘুরে মিরপুর 12 তারিখ সিরিজের শেষ ম্যাচ। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তাহলে মোস্তাফিজের ভবিষ্যৎ কি? বিসিবি সূত্রের খবর, জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই কাটার মাস্টারকে জাতীয় দলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে 5 ম্যাচের সিরিজে এই পেসারকে বিশ্রাম দিয়ে খেলাবে টিম ম্যানেজমেন্ট। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই দলের গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। 12 তারিখ জিম্বাবুয়ে সিরিজ শেষ হবার পরেও অবশ্য মোস্তার সামনে সুযোগ থাকবে আইপিএল এ ফেরত যাবার। অবশ্য বিসিবির ভাবনা ভিন্ন। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে 10 দিন আগ পর্যন্ত খেলোয়াড়দের পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা। তাই সুযোগ থাকলেও মোস্তাফিজের জন্য আইপিএল এর ফেরার সম্ভাবনা একেবারেই নেই। যদিও মোস্তাফিজকে নিয়ে ভিন্ন পথে হাঁটতে পারত বিসিবি। একে তো ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ, দ্বিতীয়ত বিশ্বকাপ প্রস্তুতির অংশ হওয়ায় টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখতে পারত বেঞ্চ শক্তিমত্তাও। পাইপলাইনে তানজিম সাকিব, হাসান মাহমুদদের মতো পেসাররা পর্যাপ্ত ম্যাচ পাচ্ছেন না। এই সিরিজ তাদের জন্য হতে পারত নিজেদের প্রমাণের মঞ্চ। অন্যদিকে কাটার মাস্টার পেতেন আরো বেশি কম্পিটিটিভ ক্রিকেট খেলার সুযোগ। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবশেষে ভারতে উড়াল দিয়েছেন মাথিস পাথিরানা। নিজের জায়গা হারাবেন কি মুস্তাফিজুর রহমান? পাথিরানার আগমন কি বাড়তি চাপ চেন্নাইয়ের ম্যানেজমেন্টের জন্য? মুস্তা নাকি পাথিরানা? বিদেশি পেসার হিসেবে কে থাকবেন ধোনির গুডবুকে? নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভারত আসার ইঙ্গিত দিলেন মাথিস পাথিরানা। হলুদ লাভ ইমোজি দিয়ে চেন্নাইয়ে জয়েন করার বার্তাও দিয়েছেন এই ডানহাতি পেসার। পাথিরানার যোগদানে মুস্তাফিজের কি হবে এমন প্রশ্নে সমীকরণ মেলাচ্ছে ভক্তরা। আদৌ কি সুযোগ পাবেন নাকি ফিজের জন্য বসে থাকবেন এই বেবি মালিঙ্গা? চেন্নাইয়ের হয়ে 2 সিজন খেলেছেন মাথিস। 2022 সালে নিজের প্রথম সিজনে 2টা ম্যাচ খেলতে পেরেছেন তিনি। উইকেট নিয়েছিলেন 2টা। তবে দ্বিতীয় সিজনেই নিজের ইম্প্যাক্টে জানান দিয়েছেন এই পেসার। গেল মৌসুমে চেন্নাই শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন বেবি মালিঙ্গা। নিজের দ্বিতীয় সিজনে 12টা ম্যাচ খেলার সুযোগ পান তিনি। উইকেট পান 19টা। সেরা বোলিং ফিগার 15 রান দিয়ে 3টা উইকেট। দারুণ বোলিং করা পাথিরানা এবারও ছিলেন অটো চয়েস। তবে ইনজুরির কারণে খেলতে পারেননি প্রথম ম্যাচ। এমনকি খবর রটে গিয়েছিল শুরুর কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবে প্রথম ম্যাচ শেষেই উড়াল দিলেন তিনি। এখন দেশি ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। মুস্তাফিজ থাকবেন তো একাদশে? এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খেলে একটু চিন্তামুক্ত থাকার কথাই বলা যাক। চেন্নাইয়ের জার্সি গায়ে মাত্র 1 ম্যাচ খেলেই পাথিরানার রেকর্ড ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। 14 ম্যাচ খেলা পাথিরানা যেখানে কখনোই 4 উইকেটের দেখা পাননি, সেখানে নিজের খেলা প্রথম ম্যাচই 4টা উইকেট পেয়েছেন কাটার মাস্টার, হয়েছেন ম্যাচ সেরাও। মুস্তাফিজ দ্বিতীয় ম্যাচ খেলছেন এটা প্রায় নিশ্চিত।
কেননা চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচটাও নিজেদের হোম গ্রাউন্ডে। চিপাক স্টেডিয়ামে স্লো পিচে মুস্তাক যে কতটা ভয়ানক হতে পারে তা টের পেয়েছে ধোনির দল, তাই তো দ্বিতীয় ম্যাচেও মুস্তাককে বসানোর চিন্তাও করবে না তারা। এছাড়া ধারাবাহিক পারফরমেন্স করলে কোন বোলার কি বা বসিয়ে রাখে একটা দল। মুস্তার জন্য এখন বড় চ্যালেঞ্জ দুইটা, প্রথমত ধারাবাহিক পারফরমেন্স করা, আর দ্বিতীয়ত স্লো পিচের মতো পেস বান্ধব উইকেটেও নিজের কারিশমা দেখানো। তাহলে ফিসকে টপকানো কঠিন হয়ে যাবে পাথিরানার জন্য। দিন শেষে বলাই যায় মোমেন্টাম থেকে বল সবই এখন মুস্তার কোর্টে, সেটাকে ধরে রাখার দায়িত্বটা কাটার মাস্টারের নিজেরই। তা ফিস পারবেন তো ধোনির কারো কাছে তিনি মুস্তাফিজ, তো কারো কাছে তিনি শুধুই ফিস। আইপিএল এর শুরু থেকে সবখানে শুধু লাল সবুজের ছেলের নাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পারফরমেন্সের রোশনাই নিয়ে চর্চা হয়েছে, চলছে ব্যাপক। সেই রোশনাইয়ের ফাঁকে নিজের ধর্মীয় রাষ্ট্রীয় মূল্যবোধ দিয়েও আলো ছড়িয়েছেন। রমজানের এই পবিত্র মাসে গায়ে জড়াননি ইসলাম এবং বাংলাদেশের আইনের দৃষ্টিতে নিষিদ্ধ দুষ্ট পানি বানানো কোম্পানির বিজ্ঞাপন, যার যে স্ট্রং হ্যান্ড মানে বাঁ হাতিদের ডান হাত আর ডান হাতিদের বাঁ হাতে থাকবে সেই দুষ্ট পানীয় বানানো কোম্পানির লোগো। খেয়াল করলে দেখা যাবে ম্যাচে অনফিল্ডে থাকা চেন্নাই সুপার কিংসের প্রত্যেকের শোল্ডারে জড়িয়ে আছে এসএনজে। শুধু মুস্তাফিজের শোল্ডারে নেই সেটা। এর আগে মঈন আলী, আদিল রশিদের মতো মুসলিম ক্রিকেটারদের দেখা গেছে দুষ্ট পানীয় বানানো কোম্পানির বিপক্ষে একই স্ট্যান্ড নিতে। মুস্তাফিজও হাঁটলেন সে পথে। লোগো পড়ার জন্য চড়া অঙ্কের অর্থ পায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম, আর সেটা যদি হয় কোনো দুষ্ট পানীয়র, সেক্ষেত্রে লেনদেন হয় অনেক বেশি। তবে সে কোম্পানির লোগো না পড়লে সংশ্লিষ্ট ক্রিকেটারকে দিতে হয় ক্ষতিপূরণ। সেই চল অনুযায়ী নিষিদ্ধ দুষ্ট পানীয়র বিজ্ঞাপন শোল্ডারে না পড়ার জন্য ক্ষতিপূরণও হয়তো দিতে হচ্ছে ফিসকে। শুধুমাত্র ম্যাচে নয়, এমনকি প্র্যাকটিস সেশনের জার্সি পরার ক্ষেত্রেও নিয়েছেন একই স্ট্যান্ড। এবারের আইপিএল এর ভিত্তিমূল্য মানে 2 কোটি রুপিতে ফিসকে টিমে নিয়েছে চেন্নাই। সেই টাকা থেকে না হয় করলেন খরচ। টাকা কম বেশি জীবনে আছে, থাকবে, আসবে। ধর্মীয় রাষ্ট্রীয় মূল্যবোধ ঘিরে মুস্তাফিজের সরল সোজা চিন্তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার, ছুঁয়ে গেছে সবাইকে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিশ্লেষণগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, এবং সেই সাথে আপনারা হয়তো এই সকল নিউজগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তাহলে কেন দেশে ফিরতে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কারণ আইপিএল এর মাঝপথে দেশে ফেরার কথা ছিল আগ থেকেই, এবং জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলার জন্য তাকে দলে যোগ দিয়েছে বিসিবি, আর এতেই আইপিএল থেকে বাদ পড়তে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু অন্যদিকে পাতিরানা আসার কারণে তার জায়গা হারাবেন না সেটা এক প্রকার নিশ্চিত, কারণ প্রথম ম্যাচে যে পারফরমেন্স করেছেন সেটাই চোখের দাদানো। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি আইপিএল শেষ হতে যাচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের? তো দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।